পুলিশের মাসিক ভোজসভা এখন তীব্র আলোচনার জন্ম দিয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার ডাইনিং রুমে অনুষ্ঠিত এই ভোজের আয়োজক ছিলেন থানার ওসি পারভেজ আহমেদ সেলিম নিজেই। অথচ সেই ভোজের টেবিলে বসেছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন নওডোবা ইউনিয়নের যুবলীগের সভাপতি মোক্তার ব্যাপারী। এতে প্রশ্ন উঠেছে, এ আয়োজন কি কেবল ভোজ ছিল নাকি রাজনৈতিক পক্ষপাতের প্রকাশ? যদিও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। শুক্রবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভেতরেই এ ভোজ সভা বসে। থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে, প্রতি মাসেই এ ধরনের ভোজের উদ্যোগ নেন ওসি। এবারও তার ব্যবস্থাপনাতেই ভোজসভা হয়। উপস্থিত ছিলেন থানার সদস্য, অতিরিক্ত পুলিশ সুপার সহ বেশ কয়েকজন বিশেষ অতিথি। কিন্তু সেই টেবিলে হঠাৎই দেখা যায় যুবলীগ নেতা মোক্তার ব্যাপারীকে। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডায়পার। এ বিষয়ে নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সর্দার জানান, এখানে সবই হয়েছে ওসির আমন্ত্রণে। তাকে ওসি দাওয়াত দিয়েছিলেন, তাই গিয়েছিলেন তিনি। কিন্তু নিষিদ্ধ সংগঠনের নেতাকে থানার ভেতর সরকারি ভোজে বসানোটা আসলেই পুলিশের নিরপেক্ষতাকে কলঙ্কিত করেছে। এখানে দাওয়াত করলাম, আপনার এক আত্মীয় সে আওয়ামী লীগ, তার বাড়িতে না যেতে পারবেন? বিয়ের সাথে বা দাওয়াতের ব্যাপারটা আরেক জিনিস, আর রাজনৈতিক জিনিসটা হলো আরেক জিনিস। পুলিশ বলবে, এটা তো আমাকে কিছু করার নাই ভাই। আমারও তো দাওয়াত করতেছে, আমার যাইতে হয়েছে, আমার তো এখানে কিছু করার নাই। এটা তো থানা দ্বারা ওসি সাহেবের ব্যাপার। অভিযোগ ওঠার পরও দায় এড়ানোর চেষ্টা করেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম। আমি আসলে ওই যে লোকজন যারা বসার পরে আমি আবার সাড়ে এখানে চলে আসছিলাম। আমি তো কি এটা তো জানি না, পরে শুনলাম আর কি। পরে ভ্রমণ না, তো এই ধরনের লোক আসলে তো আমরা কখনো অ্যালাউ করি না। আমি থানা থেকে বিয়ে করে দিই, সেখান থেকে আসে কি করে। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ জানান, যুবলীগ নেতা সেখানে উপস্থিত ছিলেন, এ ব্যাপারে তিনি জানতেন না। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। একটা মান্থলি বড় খানা হয়, আচ্ছা, আমরা তো আর একসাথে অনুষ্ঠান করি নাই। ওসি গেস্টদের দাওয়াত দিয়েছে তারা এক জায়গায়। আচ্ছা, আমি একটু কথা বলতেছি, দেখি যদি সেরকম হয় তাহলে তো বিষয়টা খতিয়ে দেখতে হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।